আমাদের ভাই জিজ্ঞেস করতেছে, হুজুর এত ইবাদত রিয়াজত করি, কই আমার তো কোনো উন্নতি হয় না, আমার কোনো উন্নতি হয় না। আপনি নামাজ রোজা পীর ধরে আপনি নিজেকে নিজে বুঝতে পারবেন আপনার কলব জিন্দেগির দিকে যাচ্ছে কিনা। কখন বুঝতে পারবেন? যদি আপনার জিন্দেগির মধ্যে মিথ্যা কমে আসে, লোক ঠকানি কমে আসে, জুলুম কমে আসে, এই ধরনের যত নেগেটিভ কাজ আসে এগুলা যদি কমে কমে আসে তো মনে করবেন আপনার নামাজ হচ্ছে, আপনার নামাজ হচ্ছে, আপনার পীরদরানি শুদ্ধ হয়েছে। এগুলা টোটাল জিনিসটা কি জিনিস? টোটাল জিনিস হচ্ছে আদত পরিবর্তন করা, আদত ছেড়ে দেওয়া। কোন আদত? এই খারাপ জিনিসগুলা যেগুলা আপনাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট করে ফেলে, এগুলা যখন ছেড়ে দেবেন। আচ্ছা, এখন উনি বলছেন অনেক ইবাদত করেছি, রিয়াজত করেছি, তো কই আমার ব্যক্তি জীবনে তো কোনো পরিবর্তন আসে না। 30 বছর ধরে নামাজ পড়ি কিন্তু মসজিদ থেকে বের হয়ে মানুষকে গালাগালি করি, ঠিক না? আবার রাস্তার মধ্যে লুঙ্গি উপরে তুলে হাঁটি, এগুলো তো হওয়ার কথা ছিল না। কারণ নামাজের মাধ্যমে আপনার আদত পরিবর্তন হয়ে আপনার কলবকে জিন্দা করে দেওয়ার কথা। কলব জিন্দা হলে আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে এই আদতগুলো থাকবে না। এখন এটা কেন হচ্ছে? এখানে এসে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি কত দারুণ করে বলেছেন, দেখেন। উনি অন্যভাবে বলেছেন।